ফলের রাজা আম। গ্রীষ্ম এলেই বাজার ভরে ওঠে এই সুস্বাদু ফলে। কিন্তু মুখরোচক এই ফলটি উপভোগ করতে ডায়াবেটিস রোগীদের যেন প্রশ্নের শেষ নেই। ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া যাবে, কিংবা কি পরিমাণ খেলে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস? এমনই অসংখ্য প্রশ্নের উত্তর দিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ রাহুল বক্সি। বিবিসির এক প্রতিবেদনে তিনি জানান, ডায়াবেটিস থাকলে আম খাওয়া যাবে না এমন ধারণা সম্পূর্ণ ভুল, বরং আম খেলে হতে পারে এই রোগের নিরাময়। নতুন গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের মাত্রা বৃদ্ধিতে আম খলনায়ক হিসেবে কাজ করে না। নতুন দুটি ভারতীয় ক্লিনিক্যাল ট্রায়ালে পরিচালিত খাদ্য তালিকা বলছে, কার্বোহাইড্রেটের পরিবর্তে আম খাওয়া হলে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করা ও বিপাকীয় স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) অনুসারে বিশ্বজুড়ে 90%-এরও বেশি রোগী টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত। এটি বিশ্বজুড়ে রোগের বাহকের 8ম প্রধান কারণ এবং 2050 সালের মধ্যে যা দ্বিতীয় স্থানে থাকবে বলে ধারণা করা যাচ্ছে। ইউরোপীয় জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় বলা হয়েছে, ভারতীয় 3টি জনপ্রিয় আমের জাতের মধ্যে রয়েছে সফেদা, দশেরি ও ল্যাংড়া। এই আমগুলো খাওয়ার 2 ঘন্টা পর গ্লুকোজ পরীক্ষা করে দেখা গেছে, সাদা রুটির তুলনায় আম কম গ্লাইকোমেসিক প্রতিক্রিয়া তৈরি করেছে। টাইপ 2 ডায়াবেটিস রয়েছে এবং নেই এমন রোগীদের উপর 3 দিন ধরে গ্লুকোজ পর্যবেক্ষণে দেখা গেছে, আম খাওয়ার পর সুগার ওঠানামা বেশ কমে গেছে। বিশেষজ্ঞ রাহুল বক্সি বলেন, যদি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাহলে রোগী সীমিত পরিমাণে আম নিশ্চিন্তে খেতে পারেন। আম খাবার হিসেবে খাওয়া উচিত, মিষ্টি হিসেবে নয়। প্রোটিন বা ফাইবারের সঙ্গে মিশিয়ে খেতে হবে, তবে অন্যান্য কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার যেমন জুস বা মিল্কশেকের সাথে মিশিয়ে খাওয়া পরিহার করা উচিত। নসিন নাওয়ার, চ্যানেল 24।